السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত দর্শকবৃন্দ ও সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপা দয়া যে তার রহমতে তার দয়াতে আমরা সুস্থ আছি, কিছু হলেও আল্লাহ তাআলার ইবাদত করতে সক্ষম হয়েছি, যেটা আল্লাহ তাআলার বিশেষ দয়া ছাড়া সম্ভব নয়। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ আমরা আল আরবাঈন আন-নাওয়ী, ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহর কিতাব, যেটি প্রসিদ্ধ একটি চটি বই, যে বইয়ে প্রায় 40 থেকে 42টি হাদিস তিনি একত্রিত করেছেন, যে হাদিসগুলোর মধ্যে ইসলামের মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তো সেই বইয়ের আমরা ধারাবাহিকভাবে দার্স করে আসছি, তারই একটি পর্ব, সম্ভবত 51 নম্বর পর্ব এটা। আর যে হাদিসের আলোচনায় আমরা রয়েছি, পূর্বের দার্সে যে হাদিস নিয়ে আলোচনা হয়েছে, সেই হাদিসটি হচ্ছে এই হাদিসের এই বইয়ের 35 নম্বর হাদিস। সেটি হাদিসটি পড়ছি, সেই হাদিসের কিছু অংশের ব্যাখ্যা হয়েছে। আজকে ইনশাআল্লাহ বাকি অংশের ব্যাখ্যা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাতু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, যে তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, এবং তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না, ওয়ালা তাবাগাজু, এবং তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাদাবারু, আর তোমরা এক অপরের ক্ষতি করার উদ্দেশ্যে শত্রুতা করো না, অগোচরে শত্রুতা করো না। তারপরে আল্লাহ নবী বলেন, ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দ, যে তোমাদের মধ্যে কেউ কারো ক্রয় বিক্রয়ের উপরে ক্রয় বিক্রয় করার প্রচেষ্টা করবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা আল্লাহ তাআলার বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আরেক মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার উপরে অন্যায় অত্যাচার করে না। ওয়ালা ইয়াখদুলুহু, তাকে অপদস্থ করে না। ওয়ালা ইয়াকযিবুহু, আর না মিথ্যা কথা বলে। ওয়ালা ইয়াহকিরুহু, না তাকে হেয় প্রতিপন্ন করে। আত-তাকওয়া হা হুনা ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, এবং তাকওয়া এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষের দিকে 3 বার ইঙ্গিত করে বললেন যে তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষের জন্য মন্দ হওয়ার জন্য যথেষ্ট যে সে নিজের মুসলিম ভাইকে ছোট হেয় প্রতিপন্ন করবে। কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, যে সমস্ত মুসলিমের উপরে হারাম তার রক্ত, তার ধন সম্পত্তি, মাল এবং তার সম্মান। রাওয়াহু মুসলিম, এই হাদিসটি সহিহ মুসলিম। এই হাদিসটির আমরা প্রায় ওয়ালা তাদাবারু এই থেকে আমরা ব্যাখ্যা জেনেছিলাম, যে ওয়ালা তাদাবারু। তারপরে হাদিসের শব্দ রয়েছে ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দ, যে তোমাদের মধ্যে কেউ কারো ক্রয় বিক্রয়ের উপরে যেন ক্রয় বিক্রয় করার প্রচেষ্টা না করে। তো কারো ক্রয় বিক্রয়ের উপরে এটা করা, এর অর্থ কি? অর্থাৎ এর অর্থ হচ্ছে এটা
যে একজন মুসলিম তার ভাই মুসলিম হিসাবে তার ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপরে বেচা কিনা করা, মানে কথা হয়ে যাওয়ার পরে যে কথা হয়ে গেছে কিংবা সেই কথার মধ্যে রয়েছে যে খেয়ার দেওয়া হয়, ইখতিয়ার দেওয়া হয় যে এর মধ্যে বিক্রি হয়ে যাবে, তো সে তার মধ্যে থাকে আর ওই মুহূর্তে অন্য কেউ আসে। যেমন এর উদাহরণ যে ধরুন আপনি কোনো ব্যক্তিকে কোনো সামান বিক্রি করতে দেখছেন, কোনো বস্তু ধরেন সে 10 টাকায় বিক্রি করছে, তো আপনি যে ক্রেতা তার নিকটে এসে বলছেন যে আমি আপনাকে ওই জিনিসটাই কিংবা তার থেকে উত্তম ওই জিনিস, তার থেকে উত্তম আপনাকে 9 টাকায় দিয়ে দেব, তো যেটা উত্তম হবে তার থেকে। এটা হচ্ছে ব্যয় আলা ব্যয় আখি, মানে কোনো ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপরে ক্রয় বিক্রয় করা, এটা হারাম। এটা হারাম। কথা যখন হয়ে যাবে একজন নিচ্ছে, তখন তার উপরে আর নেওয়া যাবে না, নিচ্ছে বলতে কথা হয়ে গেছে, তো এটা হারাম হয়ে যায়। অনুরূপভাবে আরেকটি বিষয় শরীয়তে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে কোনো ব্যক্তি কোনো মহিলাকে, কোনো মেয়েকে যদি বিয়ের পয়গাম দেয়, তার সাথে কথা হয়ে যায়, তাহলে তার উপরে অন্য কারো পয়গাম দেওয়া এটা জায়েজ নয়, এটা হারাম। এটা হারাম। কিন্তু এটা মাসওয়ারা কিংবা যখন প্রথম অবস্থায় থাকবে তাতে কোনো সমস্যা নেই। যেমন ধরুন একটি মেয়ে আছে, ধরেন কয়েকজন তাকে পয়গাম দিয়েছে বিয়ের, এইভাবে দিচ্ছে, এখনো কথা কারোর সাথে চালায়নি, কাকে করবে কার সাথে কথা কিছু হয়নি, তো এই অবস্থায় কোনো সমস্যা নেই। কিন্তু কারোর সাথে ধরেন কথা এগিয়ে গেছে, কথা হয়ে গেছে, তার ওপরে সেখানে বিয়ের পয়গাম দেওয়া এটা হারাম। এটা হারাম। যেমন ধরেন যে ফাতেমা বিনতে কায়েস, তাকে আবু জাহাম, তারপরে মুয়াবিয়া, এনারা পয়গাম দিয়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরামর্শ চেয়েছিলেন। তো আল্লাহ নবী পরামর্শ দেন যে তুমি মুয়াবিয়াকে করো। আর এতে আল্লাহ নবী অস্বীকার করেননি, কোনো অসন্তুষ্টি ভাব প্রকাশ করেনি যে একসাথে কেন এরা পয়গাম দিয়েছে বিয়ের, এরকম কোনো কথা বলেনি। তার মানে এটা জায়েজ, এটা জায়েজ, এতে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। তারপরে বিষয়টি হচ্ছে যে পরের হাদিসের যে শব্দ আছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও, তোমরা আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও। আল্লাহ নবী এখানে আদেশ করেন। তারপরে আল্লাহ নবী এটা মানে খবর দিচ্ছেন, আল মুসলিম আখুল মুসলিম, যে একজন মুসলিম আর এক মুসলিমের ভাই হয়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুকুম এবং খবর সংবাদ দুটোকে এক জায়গা করেছেন। প্রথমে বলছেন তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও, ভ্রাতৃত্বতা বজায় রাখো। তারপরে বলছেন যে একজন মুসলিম অন্য মুসলিমের ভাই হয়, কারণ এটা শরীয়তে এই সম্পর্ক দিয়েছেন, ভ্রাতৃত্বতা দিয়েছেন আল্লাহ তাআলা। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে একজন মুমিন অন্য মুমিনের ভাই, এই ভ্রাতৃত্ব দিয়েছেন। উখওয়া এটা সবচেয়ে মজবুত একটা মানে সম্পর্ক রাখার অটুট একটা বন্ধন, সবচেয়ে মজবুত বন্ধন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে কারণ উখওয়া এটা দাবি করে যে যে ভাইয়ের সাথে ভ্রাতৃত্ব রাখবে, উখওয়া থাকবে, সে তার উদ্দেশ্যে এবং অবস্থায় মুওয়াফাকাত করবে, মানে তার অনুযায়ী হবে, মানে এমন কিছু তার চাইবে যেটা সে তার ওটা মানে উদ্দেশ্য, তার যেটা উদ্দেশ্য হবে তাতে এক হবে, এবং সে যদি ভালো চায় সেও ভালো চাইবে, এরকম বিষয়, মানে তার থেকে পৃথক হবে না এই ভাই। তো ইসলামে এই সম্পর্কটা দিয়েছেন, এটা বিশাল বড় নেয়ামত। দেখবেন একজন ব্যক্তি, একজন মুসলিম, সে স্বভাবগত কিংবা দিনের দিক দিয়ে
একজন মুসলিম অন্য এক মুসলিম যদি পৃথিবীর যে কোনো প্রান্তে থাক না কেন, তার সে ভাই, ইসলামিক ভাই, দ্বীনি ভাই। আল্লাহ তাআলা এই সম্পর্ক দিয়েছেন, আল মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ নবী বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, যে তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। ভাই ভাই হবে, ভাই ভাই ভ্রাতৃত্বতা থাকবে, ভালোবাসা থাকবে। ভাই এক ভাই অন্য ভাইয়ের সহযোগিতায় বিপদে দাঁড়াবে, তাকে উৎসাহ দিবে, তাকে উদ্বুদ্ধ করবে ভালো কাজে, মন্দ কাজ থেকে তাকে বিরত রাখবে। এই হচ্ছে ভাইয়ের সম্পর্ক। এই ভাইয়ের সম্পর্ক কত গুরুত্বপূর্ণ ইসলামে, আপনি চিন্তা করুন। অনেক সময় যে এই উখওয়া ইসলামিয়া, উখওয়া ইমানিয়া, মানে ইমানি ভ্রাতৃত্ব, ইসলামিক ভ্রাতৃত্ব যেটা রয়েছে, এটা রক্তের ভ্রাতৃত্বের চেয়ে বেশি গুরুত্ব। কারণ দেখবেন সাহাবায়ে কেরামদের জীবনী, যে তারা নিজের ভাইয়ের বিরুদ্ধে লড়াই করেছেন, রক্তের ভাইয়ের বিরুদ্ধে, রক্তের যেটা সম্পর্ক তার বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে, নিজের আত্মীয়। কেন? যে তারা অন্য মুসলিমকে হত্যা করার প্রচেষ্টা করে, তাদের বিরুদ্ধে লড়াই করে, ফলে তাদের বিরুদ্ধে লড়াই করেছে। তাহলে দ্বীনি যেটা সম্পর্ক, ইসলামে যেটা সম্পর্ক দিয়েছে, সেই সম্পর্ক বেশি গুরুত্ব। ফলে এটার মূল্যায়ন করতে হবে। সারা বিশ্বের মুসলিম যদি এই ভ্রাতৃত্ব তার বজায় রাখে, এর দাবিকে পূর্ণ করি, পরে আল্লাহ বলছি এই মুসলিম অনেক সম্মানিত হবে, এই মুসলিমদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আজকে আমরা ইসলামে দেওয়া ভ্রাতৃত্বতাই ব্যাঘাত নিয়ে আসার কারণে, ইসলামে দেওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া ভ্রাতৃত্বতাই ক্ষুণ্ণতা নিয়ে আসার কারণে আজকে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে, আমরা দুর্বল হয়েছি, আমরা অন্যের কাছে একদম ছোট হয়ে গেছি। ইসলামের যে এত বড় নিয়ামত, আল্লাহ তাআলার এত বড় নিয়ামত, এই নিয়ামতের যদি মূল্যায়ন করতাম তাহলে হতো না। এই ভ্রাতৃত্বের দাবি দেখেন, এটা বলার পরেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন যে লা ইয়াযলিমুহু, ফলে সে তার উপরে যেন জুলুম না করে, অন্যায় না করে। অন্যায় কিভাবে? তার অধিকারকে ছিনিয়ে নিয়ে, তার উপরে শত্রুতা পোষণ করে, অথবা তার কোনো জিনিস নিয়ে অস্বীকার করে, সেটা মালে ধন সম্পত্তিতে হতে পারে, সেটা হত্যার খুন এটাতে হতে পারে, কিংবা সম্মান হানি করাতে হতে পারে। যে কোনো বিষয়ে জুলম, অন্যায় করা, কারণ সম্মান হানি করা এটাও জুলমের মধ্যে পড়বে। তো এই ভ্রাতৃত্বতার এগুলো নেগেটিভ বিষয়, যে ভ্রাতৃত্বতা সত্যি থাকে, উখওয়া থাকে, ভাইচারা থাকে, তাহলে সে অন্যায় করবে না। আর এই জন্য তারপরে বলে লা ইয়াযলিমুহু, তার উপরে জুলুম করবে না কোনোভাবে। ওয়ালা ইয়াখযুলুহু, আর না তাকে অপদস্থ করবে। যদি এর উদাহরণ ধরেন, যে কোনো ব্যক্তিকে যদি মাজলুম অবস্থায় দেখা হয়, অত্যাচারিত অবস্থায়, যে তার উপরে জালেম কথা বলছে, তাহলে ওই জায়গায় মানে প্রতিবাদ করতে হবে। কিংবা তার উপরে যদি কথা বলে, মানে যে জালেম জুলুম করছে তার সাথ দেয়, তাহলে তাকে অপদস্থ করা হবে, এখানে তার সহযোগিতা করা জরুরি হবে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, যে তুমি তোমার ভাইয়ের সহযোগিতা করো, যদিও জালিম হয়, মাজলুম হয়। সাহাবায়ে কেরাম বললেন যে জালিম মাজলুমের সহযোগিতা করবো, অত্যাচারিত ব্যক্তির, এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু জালিমের কিভাবে সহযোগিতা করবো? সে তো অত্যাচারী, সে তো জালিম, সে তো অন্যায়কারী, তার কিভাবে সহযোগিতা করবো? তা আল্লাহ নবী কি বলেন, যে তাকে তুমি জুলম থেকে বাধা দিবে, অন্যায় করা থেকে বাধা দিবে, এতে তার সহযোগিতা করা হবে। কারণ সে পাপ করছে, অন্যের উপরে জুলম করছে, আর এটা বড় অন্যায়, এটা অন্যায়। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা ইয়াকযিবুহু, সে মিথ্যা কথা না বলে। মিথ্যা, সব রকম মিথ্যা হারাম। হ্যাঁ, কয়েক জায়গায় মিথ্যা বলা জায়েজ, সেটা হচ্ছে
যে যেমন স্বামী স্ত্রী তাকে খুশি করা বিষয় থাকলে আর এতে কারো ক্ষতি হয় না, সেক্ষেত্রে মিথ্যা বলা যায়। দুই ব্যক্তির মাঝে সুলহ সংশোধন করতে গিয়ে যদি মিথ্যার আশ্রয় নিয়ে, কারো ক্ষতি নেই তাতে, আর এরকম মিথ্যার আশ্রয় নিয়ে যদি সুলহ হয়ে যায়, সংশোধন হয়ে যায়, মেল হয়ে যায়, তাহলে এখানে বলা যায়। তাহলে এই হচ্ছে তা, বাকি কোনো জায়গায় মিথ্যা যায় না। তবে এই মিথ্যা আরো জটিল হয়ে যায়, জঘন্য অপরাধ হয়ে যায় যখন মানুষের হকের সাথে সম্পৃক্ত হয়, কারো হক অধিকার হরণ হয়ে যায়, তখন এটা আরো জঘন্য হয়ে যায়। তাহলে এই মিথ্যা, একজন ভাইয়ের উপরে মিথ্যা বলতে পারে না। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা ইয়াহকিরুহু ওয়ালা ইয়াহকিরাহু, যে তাকে মিথ্যা মানে হেয় প্রতিপন্ন করবেন, ছোট করবেন, ছোট করবেন। যে কোনো বিষয় কাউকে ছোট দৃষ্টিতে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবে না, তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবে না। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আত-তাকওয়া হাহুনা, যে তাকওয়া এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বক্ষের দিকে একবার নয়, দুইবার নয়, তিনবার ইশারা করে বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, যে তাকওয়া এখানে রয়েছে, তাকওয়া এখানে রয়েছে, তাকওয়া এখানে রয়েছে। এখানে একটি বিষয় রয়েছে। তারপরে কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, যে একজন ব্যক্তির জন্য মন্দ হওয়ার জন্য যথেষ্ট যে সে আপন ভাইকে কি করবে, ছোট মনে করবে, ছোট মনে করবে, এটাই যথেষ্ট। এখানে দেখেন যে দুই কথার মাঝে কিন্তু আত্তাকওয়া হাহুনা বিষয়টি নিয়ে আসা হয়েছে। কি বিষয়টি? যে প্রথমে আল্লাহ নবী কি বললেন, যে মুসলিমের ভাই লা ইয়াজলিমুহু, ফলে সে তার উপরে জুলুম করবে না, অপদস্থ করবে না, মিথ্যা কথা বলবে না, তার উপরে এবং হেয় প্রতিপন্ন করবে না। তারপর আত্তাকওয়া হুনা, যে তাকওয়া এখানে। তারপরে বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, যে এই যে মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট সে যদি অন্য কাউকে ছোট মনে করে। আসলে এটা কেন? এই জন্য, কারণ এটা তাকওয়া না থাকলে এটা হওয়াটাই স্বাভাবিক। তাকওয়া যদি না থাকে সে জুলুম করবে, অপদস্থ করবে, মিথ্যা কথা বলবে, কাউকে ছোট মনে করবে। কিন্তু তাকওয়া যদি থাকে তাহলে এটা করবে না। এই জন্য এটা হৃদয়ের সাথে তাকওয়া এখানে আছে। আর এই তাকওয়া যদি হয় তো অবশ্যই এর প্রভাব বাহ্যিক আমলে পড়বে। সে মানে অন্যের উপরে জুলুম করবে না, অন্যের সম্মানহানি করবে না, অন্যের হক নষ্ট করবে না, অন্যের উপরে মিথ্যা কথা বলবে না। আর যারা অন্যদেরকে ছোট মনে করে, নিজেকে বড় মনে করে, তাদের ব্যাপারে অনেক কঠোর ওয়াঈদ মূলক হাদিস রয়েছে। যেমন হাদিসে বলা হয়েছে যে কিয়ামত হাসর মাঠে তারাকে মানে ওই ধুলোবালির মতো করে জমা করা হবে, কোনো মূল্য তাদের থাকবে না। ইফসারু ইয়াউমাল কিয়ামা কাহাইয়াতিয যার মনে হয় যে রৌদ্রে যেগুলো দেখা যায়, ওই রকম ভাবে। তো এই উদ্দেশ্য হচ্ছে যে তাদের কোনো থাকবে না, মূল্য থাকবে না। তো কাউকে ছোট মনে করা এটা ছোট মোটো বিষয় নয়, এটা হালকা বিষয় নয়, বরং এটাই তার মন্দ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, যে সমস্ত মুসলিমের উপরে হারাম তার মাল, এবং ধন সম্পত্তি আর তার সম্মান। কারোর জন্য জায়েজ। এটা এক একটা অংশ বলে, এক একটা জিনিস বলে আল্লাহ তাআলা সবকিছু হারাম করে দিয়েছে, সবকিছু হারাম করে দিয়েছে। জি, এবার আসি আমরা এই হাদিসের উপকারিতার দিকে। অনেক লম্বা আলোচনা হতে পারে, আজকে জানি না শেষ করতে পারবো কিনা, কারণ এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, আমরা যদি শুনি মন দিয়ে তো ইনশাআল্লাহ এটা কাজে আসবে। তো প্রথম বিষয় হচ্ছে যে হাসাদ, হিংসা, এর আমরা তাৎপর্য জেনেছি। হিংসা এটা হারাম। এবার যেহেতু হাদিসে শব্দ আছে লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, তো এর মানে কি এটা যদি এক পক্ষ থেকে হিংসা হয় তাহলে এটা হারাম হবে না, দুই পক্ষ থেকে হিংসা হলে এটা হারাম হবে, এরকম কি বিষয়?
কারণ লা তাহাসাদু এটার শব্দ হচ্ছে, এটার অর্থ হচ্ছে যে তোমরা পরস্পর হিংসা করবে, মানে দুই দিক থেকে হিংসা হবে। যে যদি দুই দিক থেকে হিংসা না হয়, এক পক্ষ থেকে হিংসা হয়, তাহলে কি সেটা জায়েজ হবে? কারণ এই হাদিস থেকে এই সংশয় আসতে পারে। তো আসলে এটা বেশিরভাগ হয় এই কারণে আল্লাহ নবী বলেন, আর সবাইকে নিষেধ করেন। কিন্তু জরুরি নয় যে দুই পক্ষ থেকে হিংসা হবে, হতে পারে এক পক্ষ থেকে হিংসা করছে, একজন হিংসা করছে, অন্যজন হিংসা করে না, সে নিজের জায়গায় ঠিক আছে। তো হিংসা এক পক্ষ থেকে হোক, দুই পক্ষ থেকে হোক, উভয় পক্ষ থেকে হিংসা হারাম, হিংসা হারাম। যে হিংসা তাৎপর্য করা হয়েছে ওই হিংসা নিন্দনীয় হিংসা হিসাবে। তারপরে ধরেন হৃদয়ে অনেক সময় হিংসা চলে আসে, যেমন ধরুন কেউ কাউকে ভালোবাসে, তো তার মনে আসে তাকে যেন না ভালোবাসে বেশি, আমাকে ভালোবাসে, মানে আমাকে ভালো বেশি ভালোবাসে। তো এটা কি মানে এর মধ্যে পড়বে, হিংসার মধ্যে? তো এটার ব্যাপারে হিংসার মধ্যে পড়বে না, কারণ এখানে তাকে যে ভালোবাসা হয় এটাকে অপছন্দ মনে করে না, বরং সে চায় যে আমাকে যেন ভালোবাসে, আমিও যেন ভালোবাসা হতে পারি তাদের। বাবা মায়ের ক্ষেত্রে বলা হতে পারে, টিচারের ক্ষেত্রে বলা হতে পারে যে আমি অন্যকে যেমন ভালোবাসে, আমি যেন শিক্ষকের নিকটে ভালোবাসা হতে পারি, কিংবা বাবা মায়ের নিকটে ভালোবাসা হতে পারি, তার চেয়ে বেশি ভালোবাসা হতে পারি। তো এটা তো স্বাভাবিক একটা চাহিদা মানুষের, এতে কোনো অসুবিধা নেই, এটা কোনো হিংসার মধ্যে পড়ে না। হ্যাঁ, সেটাকে যদি অপছন্দ করা হয় যে তাকে কেন ভালোবাসবে, তাকে কম ভালোবাসবে, আমাকেই ভালোবাসুক, তাকে কম ভালোবাসে আর ঘৃণা করে সেই ভালোবাসাকে, তাহলে এটা হারাম হয়ে যাবে, আর মানে এর মধ্যে পড়ে যাবে, নিন্দনীয় হিংসার মধ্যে পড়ে যাবে। জি। এবার বিষয়টি হচ্ছে যে হৃদয়ে অনেক সময় হিংসা আসে, হিংসার কঠোরতা জটিলতা আপনারা হয়তো শুনেছেন। তো হিংসা যদি চলে আসে আর সেটা প্রতিরোধ করার পরেও না যায়, তো তার ব্যাপারে কি হিসাব হবে? মানে হিংসা এলো হৃদয়, কিন্তু প্রতিরোধ করে প্রতিবাদ করে সেটা দূর করে দিল, সেটা কি করে দিল, দূর করে দিল। তো সেক্ষেত্রে কি তাকে মানে জিজ্ঞাসিত করা হবে, সে এই প্রশ্নের সম্মুখীন হবে যে এইরকম তুমি হিংসা কেন করলে? তো এখানেও তাকে জিজ্ঞাসিত করা হবে না, কারণ হিংসা আসতেই পারে, শয়তানের প্ররোচনা হতেই পারে। এটাকে যদি দূর করে দেয় তাহলে এটা আল্লাহ তাআলা ক্ষমার দৃষ্টিতে ক্ষমাতে করবেন, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু মানুষের মধ্যে যখন হিংসা আসে তার ব্যাপারে তাকে ছোট করার চেষ্টা করে। আর এই হিংসা মূলত দেখবেন যে হিংসা যারা একই কাজ করে, একই পেশায় জড়িত আছে, একই গুণের অধিকারী কয়েক ব্যক্তি, তাদের মাঝে এটা বেশি হিংসা হয়। যেমন ধরুন যে হিংসা, যেমন ওলামাদের এক আলেম অন্যের উপরে হিংসা করে, এটা বাস্তব, ও হিংসা হয়, হিংসা করে, নিন্দনীয়, ওই হিংসার মধ্যে নিন্দনীয়, আলেম হলে যে এটা জায়েজ তা নয়। তারপরে ব্যবসায়ের মধ্যে হিংসা, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর সাথে হিংসা করে, এক ব্যবসায়ী চায় তার যেন বিক্রি না হয়, আমার যেন বিক্রি হয়, এই যে তার বিক্রি হওয়াটাকে অপছন্দ করে, অথচ আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত এটা, এটাই তো হিংসা। তারপরে একই কাজ করে তাদের মাঝে মানে হিংসা হয়। তো এই হচ্ছে বিষয়। আর এই হিংসার পর্যায়ে বলা হয়েছে আপনাদেরকে। তারপরে এই হিংসা এটা এত একটা জঘন্য একটা বৈশিষ্ট্য, জঘন্য একটা দিক, যে ইহুদিদের বৈশিষ্ট্য এটা বলা যেত। ইহুদিরা তারা হিংসা করে, ইহুদিরা হিংসা করে, এটা কোরআনে প্রমাণিত, হাদিসও। যেমন উম্মতে মুহাম্মদে যখন আমিন বলে, তার উপরে তারা হিংসা করে, তার উপরে তারা হিংসা করে। আর হিংসা দেখেন, যে হিংসুক ব্যক্তিকে কখনো হিংসা খুশিতে রাখতে দেয় না, আনন্দে থাকতে দেয় না, সব সময় তাকে মানে চিন্তিত অবস্থায় রাখে, মানসিক অবস্থায় তার ভালো রাখে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক যাতে আমরা এই রোগের অধিকারী না হতে পারি, এই রোগ যেন আমাদের হৃদয়ে না আসে, এটা প্রতিবাদ করি, এটাকে স্থান যেন না দিই। তো হিংসুক কোনো সময় খুশিতে থাকে না, কারণ মানুষের উপরে নিয়ামত আল্লাহ তাআলা দিতেই থাকেন, তার হিংসার কারণে আল্লাহ তাআলা দিবে না তা তো বিষয় নাই। তো হিংসুক তো নিয়ামত দেখলেই, ভালো দেখলেই জ্বলবে, তার জ্বালা পোড়া বাড়বে, এর অস্থিরতা বাড়বে, সে মনে করবে সে কেন ভালো আছে, এই যে অস্থিরতা, এই যে একটা মানে এরকম একটা দিক বিষয় আসবে। তো এতে তার মানে কি হবে, সে খুশিতে থাকতে পারবে না, আনন্দে থাকবে না। একজন পাবে আনন্দে, সে থাকবে, জীবনযাপন করবে, আরো সে জ্বালা পোড়ায় মরবে।
জ্বালাপোড়া মরবে। তাই হচ্ছে হিংসা একটি মারাত্মক রোগ, যা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। তারপরে হিংসার মাধ্যমে কি হয় জানেন তো? হিংসার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কদর, আল্লাহ তাআলা যে তিনি নির্ধারিত করেছেন তার উপরে অভিযোগ করা হয়, তার উপরে অভিযোগ করা হয় যে আল্লাহ তাআলা একটা কারোর জন্য বিত্তশালী হয়, কাউকে জ্ঞানী করবেন আল্লাহ তাআলা, এটা তিনি নির্ধারিত করেছেন। কিন্তু একজন হিংসুক কি, সে চায় না যে সে জ্ঞানী হোক। একজন হিংসুক, আল্লাহ তাআলা চাইবেন যে একজন যার ব্যাপারে চাইবেন বিত্তশালী হোক, বিত্তশালী হয়, কিন্তু একজন হিংসুক চাইবে না যে আল্লাহ চাইবে না যে সে বিত্তশালী হোক। তার মানে কি আল্লাহ তাআলা চাইছেন কিন্তু সে চায় না, এরকম বিষয় আসে। দেখেন কত বড় দুঃসাহসিকতা, অপরাধ করা হয়, আল্লাহর সাথে বেয়াদবি করা হয়। এটা আল্লাহর সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি। এটা আল্লাহ তাআলা জানেন কাকে কি দিতে হবে, তিনি সবকিছু জানেন। তার উপরে এটা বলা যে আল্লাহ তাআলা তাকে কেন দিল, আমাকে কেন দিল না, এই যে এরকম একটা অভিযোগ আসে। তারপরে হিংসা এমন একটি বিষয়, যে হিংসা শুধু একটি রোগ, স্বতন্ত্র রোগ নয়, এটি এমন রোগ যেটা অনেক রোগকে ডেকে নিয়ে আসে। হিংসার কারণে মানুষ শত্রুতা পোষণ করে, হিংসার কারণে মানুষ ঝগড়া বিবাদ করে, হিংসার কারণে মানুষ অন্যদের ত্রুটি খুঁজে, অন্যদের ত্রুটি লোকের সামনে বলে, হিংসার কারণে মানুষ অন্যদের উপরে মিথ্যা অপবাদ লাগায়, হিংসার কারণে মানুষ গীবত করে, পরনিন্দা করে, হিংসার কারণে মানুষ অন্যদের তার হক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হিংসাই মূল কারণ। তাহলে হিংসা সে যে একটা মন্দ থাকে তা নয়, অনেকটি মন্দ সে ডেকে নিয়ে আসে। জি, তাই হচ্ছে। তারপর আমরা মুনাজাশা, যেটা ধোঁকা দেওয়া, সেটা ক্রয় বিক্রয় করে, এটা হারাম, যেটা আপনারা পড়েছেন, শুনেছেন পূর্বে। তারপরে এখানে একটি বিষয় দেখেন, যে ভালোবাসতে হবে সকলকে, কিন্তু এই ভালোবাসা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। স্বাভাবিকভাবে কারো প্রতি একটু ভালোবাসা বেড়ে যায়। যেমন একজন পিতার 5টা ছেলে আছে, 10টা ছেলে আছে ধরেন, তো 10টা ছেলের মধ্যে সবাইকে সমান ভালোবাসে? ভালোবাসে না। প্রত্যেক বাড়িতে যারা আপনারা শুনছেন, আপনি দেখবেন যে যে বাড়িতে 5টা ছেলে আছে, তার বাবা ও তাদের বাবা মা সবাইকে এক ভালোবাসেন, কাউকে একটু বেশি ভালোবাসে, কারো দিকে একটু ঝুঁকে যায়। এটা মানুষের নিয়ন্ত্রণ বাইরে, এটা নিয়ন্ত্রণ করতে পারে না। তো অনুরূপ ভাবে ঘৃণা বিষয়টাও কি তাই? জি হ্যাঁ, ঘৃণা বিষয়টাও তাই। অনেক সময় ঘৃণা চলে আসে, তবে এই ক্ষেত্রে যেমন ভালোবাসা নিয়ন্ত্রণ করা যায় না, এরকম ভাবে হয়ে যায়। তো এই ক্ষেত্রে কি করতে হবে, যে ভালোবাসার যেগুলো আসবাব, যেগুলো উপায়, সেগুলো বেশি বেশি করে অবলম্বন করতে হবে। আর ঘৃণার যেগুলো উপায় রয়েছে, যে কাজটি করতে গেলে যে কারণে ঘৃণা বাড়তে পারে, সেই কারণগুলো থেকে বিরত থাকতে হবে। যেমন ধরুন যে আপনি এক ব্যক্তিকে ঘৃণা করেন কোন আমলের ক্ষেত্রে, কোনো ব্যবহারকে দেখে, তো আপনার উচিত হবে যে তার যেগুলো ভালো দিক রয়েছে, সেগুলোকে স্মরণ করা, সেগুলোকে তুলে ধরা। তাহলে স্বাভাবিকভাবে যে কারণে আপনার মধ্যে ঘৃণা এসেছে, সেই ঘৃণাটা দূর হয়ে যাবে। তো এই যে ভালোবাসা নিয়ে আসার একটা উপায়, তো এগুলো বেশি অবলম্বন করতে হবে, জি। তারপরে তাদাবুর, মানে একদম উপেক্ষা করা থেকে বিরত থাকতে হবে। শত্রুতা, ক্ষতি করার উদ্দেশ্যে শত্রুতা করা, অগোচর ভাবে শত্রুতা করা। তো এই তাদাবুর 2 প্রকার, একটা শারীরিক ভাবে হয়, একটা হৃদয়ের দিক থেকে হয়। শারীরিক ভাবে কেমন, যেমন কাউকে দেখে পিঠ ফিরিয়ে নেওয়া, পিঠ ঘুরিয়ে নেওয়া, তো এটা হচ্ছে অভদ্রতা, বেয়াদবি। আর এটার দলিল হবে যে সে কোনো কেয়ার করে না, তাকে ছোট মনে করে এবং তার প্রতি সে ঘৃণা করে, এটা দলিল হবে যদি এটা থাকে। এটা শারীরিক তাদাবুর। আর অন্তরের দিক দিয়ে যেমন কারো প্রতি একদম অমনোযোগী হওয়া, কোনো গুরুত্বই না দেওয়া। তো এগুলো কখন হয় বলেন তো? যখন মানে মানুষের উদ্দেশ্য, লক্ষ্য স্থির এক থাকে না। মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধি তখনই হবে, কিংবা মিল মিলাপ তখনই হবে, যখন মানুষের একই কালিমা হবে, অর্থাৎ আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটাকে প্রতিষ্ঠিত সকলেই করার চেষ্টা করবে, আর প্রবৃত্তিকে বর্জন করবে। একটাই উদ্দেশ্য সব থাকবে, একই মানহাজে থাকবে, আর একই পথে থাকবে।
তাহলে মানে তাদাবুর যে বিষয়টি এটি ঘটবে না। আর যদি এগুলো না থাকে তাহলে এগুলো ঘটাটা স্বাভাবিক হয়ে যাবে। জি, স্বাভাবিক হয়ে যাবে। তাদাবুর, পিঠ ফিরিয়ে নেওয়া বলেন, অমনোযোগী হয়ে যাওয়া, এরকম ইচ্ছাকৃত ভাবে প্ল্যানিং করে, তাও এইগুলো মানে হারাম। কি হারাম, কারণ এর অনেক ফাসাদ রয়েছে। তারপরে বিষয় হচ্ছে যে এখানে একজন ব্যক্তি অন্য ভাইয়ের ব্যয়ের উপরে, ক্রয় বিক্রয়ের উপরে যেন বেচা কিনা না করে। তো এই বিষয়টি, এটা কি মানে এখতিয়ার একটা সময় থাকে, আর একটি মানে এটা কি এখতিয়ারের সময়ের পরে, মানে এটা শেষ হয়ে যাবে এখতিয়ারের সময়, মানে লিবে কি লিবে না, এই যে স্বাধীনতা থাকে, একটা সময় থাকে, কাউকে 2 দিন বলে যায়, 2 দিনের মধ্যে তোমার ইচ্ছে, তুমি নিলে নিতে পারো, না হলে ফেরত দিতে পারো, কিংবা ফেরত দেওয়ার অপশন থাকে। তো এই ক্ষেত্রে আহ এটাই কি অন্তর্ভুক্ত না, যেখানে কি রয়েছে খেয়ারের পরেও, খেয়ারের পরেও যে এটা করা হারাম হবে, খেয়ার মানে ইখতিয়ার দেওয়ার পরেও এটা হারাম হবে, এরকম বিষয়। এই বিষয়ে ওলামাদের দুটি মত রয়েছে প্রসিদ্ধ। একটা হচ্ছে যে আম ভাবে মানে একটা হারাম হচ্ছে যে যতক্ষণ খেয়ার থাকবে ততক্ষণ এটা হারাম হবে। খেয়ার বলতে কি, যেমন ধরুন যে আপনি কোনো ব্যক্তিকে একটি আপনি বই বিক্রি করলেন, একটি কোনো বই বিক্রি করলেন কিংবা আর কিছু বিক্রি করলেন, আর তাকে তো আপনি এখতিয়ার দিলেন যে 3 দিন সময় থাকলে এই 3 দিনের মধ্যে আপনি নিতেও পারেন আর ফেরতও দিতে পারেন, কিংবা এরকম আপনার সিস্টেম যদি থাকে, তাহলে এই এখতিয়ারের সময় এটা হারাম হবে। যে মানে কোনো ব্যক্তি কি ওখানে বলবে যে আমি তোমার থেকে মানে সে রেট থেকে কম এরকমই মাল দিব, তো এটা তখন হারাম হবে। এটা হারাম হবে মানে এখতিয়ারের সময়ের মধ্যে। কারণ এখতিয়ারের সময় মানে কি, যখন তখন এই ব্যয়কে, এই বেচা কিনাকে ক্যান্সেল করতে পারে, রদ করতে পারে, ফলে সে সময় হারাম হবে। আর দ্বিতীয় মত হচ্ছে যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির উপরে ক্রয় করবে, বেচা কিনা করবে, তো এটা মানে এখতিয়ারের সময় যেটা রয়েছে সেটাকেও অন্তর্ভুক্ত করে এবং এখতিয়ারের পরে এটাকেও অন্তর্ভুক্ত করে। কারণ হাদিসে কোনো এখতিয়ারের কথা বলেনি, এখতিয়ার মানে স্বাধীনতা থাকে, ওটার কথা বলেনি। ওয়ালা, আল্লাহ নবী কি বলেছে, ওয়ালা ইয়াবি বা'দুকুম আলা বাই'i বা'দ, যে তোমাদের মধ্যে কেউ যেন কারো ক্রয় বিক্রয়ের উপরে ক্রয় বিক্রয় না করে। যেমন এর একটি উদাহরণ ধরেন, যে যেমন ধরুন এক ব্যক্তি যায়েদ, যায়েদ কিংবা খালিদ, খালিদ সে একটি সামান বিক্রি করলো কাকে, হামিদকে, প্রায় 100 টাকায়, 100 টাকায় হামিদকে একটি সামান, একটি বস্তু বিক্রি করলো। ওই সময়ে আবু বকর মানে অন্য কোনো ব্যক্তি এসে বলল আমরকে, মানে যে সামানটি নিয়েছে, যে আমি তোমাকে 90 টাকায় সেই মতোই জিনিস দিব কিংবা এর চেয়ে উত্তম দিব। এটা হারাম হবে, এটা হারাম হবে, কারণ এখানে সে এখতিয়ারের সময় আছে, এখতিয়ারের সময় মানে খেয়ারের সময় রয়েছে, যে সে চাইলে সেখানে ব্যয় ক্যান্সেল করতে পারে, বলতে পারে যে আমি আর নিব না, তাই এটা বললে ক্যান্সেল হয়ে যাবে, আর হবে না। তো এই সময় মানে এটা একটা উদাহরণ প্রথম মতে। দ্বিতীয় মতের উদাহরণ যে এখতিয়ার, যেমন আপনাদেরকে বলা হলো যে 3 দিন এখতিয়ার দেওয়া, যে 3 দিন তোমার উপরে থাকছে, তারপরে তুমি ইচ্ছা হলে দিবে, না ইচ্ছা হলে না দিবে। এরকম যদি এখতিয়ার দেয়, আপোষে কথা হয়, তাহলে এই ক্ষেত্রে এর মধ্যে এটা মানে ঠিক হবে না। আর যেখানে খেয়ার নেই, খেয়ার নেই, এরকম বিক্রি করছে, ধরেন 100 টাকা আর নগদ হয়ে আলো, আর ওই মানে খেয়ারই নেই, চয়ন করার সুযোগই নেই, তো ওই সময় কি করবে, যেমন যে খেয়ারই নেই, মানে নেওয়া হয়ে গেছে, ব্যয় পূর্ণ হয়ে গেছে, তারপরে এসে বলছে, কাকে, আমরা যেহেতু দিয়েছে, আমরাকে এসে বলছে যে আমি তোমাকে ওই রকমই 90 টাকায় দেব। তো এই জায়গায় এটা করা যাবে কি যাবে না, মানে ব্যয়ের উপরে ব্যয় করা যাবে কিনা, এটাও কি হারাম হবে? মানে যেহেতু এটা কিসের ব্যাপারে হচ্ছে,
যে খেয়ারের পরে। তো অনেকে বলেছে করা যাবে না, কিন্তু সঠিক মত হচ্ছে যে উভয় অবস্থায় এটা হারাম হবে। উভয় উভয় অবস্থায় এটা হারাম হবে। উভয় অবস্থা হারাম হবে কেন? এক তো স্বাধীনতা যতক্ষণ থাকবে, ইচ্ছা থাকবে যে তুমি নিতেও পারো না পারো, এর মধ্যে যদি বলে তো এটা স্বাভাবিক বিষয়। বললে হয়তো তারও সেটা বিশ্বাস হয়ে গেলে সে এটাকে নিবে না, ক্যান্সেল করে দেবে। এই জন্য হয়তো হারাম করা হয়েছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু যে ব্যয় যখন হয়ে যায়, কোনো এখতিয়ার থাকে না, তারপরে এটা হারাম কেন? এটা করতে গিয়ে অনেক ফাসাদ সৃষ্টি হবে, অনেক ফাসাদ সৃষ্টি হবে, অশান্তি আসতে পারে। যেমন যদি আহ, ক্রেতা ক্রেতা যখন শুনবে এটা, যে আমি 90 টাকায় এটা পেয়ে যাচ্ছি, 90 টাকায় পেয়ে যাচ্ছি, অথচ আমাকে 100 টাকা দিতে হয়েছে, তখন যার কাছে পূর্বে নিয়েছে 100 টাকা আর পরে যে বলেছে, তার কথা শুনে তার উপরে একটা ঘৃণা জন্মাবে, ঘৃণা জন্মাবে যে সে তো আমাকে ধোকা দিল, সে তো আমাকে মানে আমার আমার উপরে গালিব হয়ে গেল। তো এটা একটা খারাপ ফাসাদ সৃষ্টি হচ্ছে, ফাসাদ সৃষ্টি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে ক্রেতা যে কিনেছে, এটা শোনার পর এটা যদি করে, তো এটা শোনার পর সে লজ্জিত হবে। সে বলবে যে কেন আমি 100 টাকার জিনিস 90 টাকা কেন নিলাম না, মানে 90 টাকার জিনিস 100 টাকা কেন নিলাম। এটা হয় অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে, যে একটি সামান আপনি কিনে আনলেন, আর ওই সময় কি বললে এই সামানটা কত নিয়েছো? 100 টাকা। এরে বলছো 80 টাকায় পাওয়া যায়। তো এই যে একটা শুনে একটা খারাপ লাগে। তো এই হচ্ছে বিষয়। তো এটা খারাপই আছে, এই জন্য হারাম। তৃতীয় বিষয় হচ্ছে যে আহ ক্রেতা তখন চেষ্টা করবে, যখন শুনে নিবে যে এটাতে মানে আমি কম রেটে দেব, কম রেটে দেব, তখন সেই সামানকে ব্যাক দেওয়ার জন্য ত্রুটি খোঁজার চেষ্টা করবে। যে আমি যেহেতু কম রেটে পাচ্ছি, তাকে ব্যাক দিয়ে দেবো, কম রেটে নিয়ে নেবো এই জিনিসটাই। তখন সে কি করবে? ত্রুটি বের করার চেষ্টা করবে। আর সে হতে পারে যে ইচ্ছাকৃত ভাবে ত্রুটি বের করে সেটা বলে দেওয়া। তো এটা তো একটা তো ফাসাদ সৃষ্টি হচ্ছে, এই কারণে এটা জায়েজ না। তাহলে তিনটি কারণ। একটা হচ্ছে যে একটা ক্রেতা যে কিনবে, তার মনের মধ্যে ঘৃণা আসবে কার প্রতি? যার কাছে কিনেছে, সে 90 টাকার জিনিস 100 টাকায় কিনেছে। দ্বিতীয় হচ্ছে যে ক্রেতা এটা শুনে লজ্জিত হবে, ক্রেতা এটা শুনে লজ্জিত হবে যে কেমন করে আমি আহ কিনলাম, এটা এত সস্তা থাকার পরে আমি দামি দামি এতে কিনলাম। তৃতীয় হচ্ছে যে খোঁজার চেষ্টা করবে, যখন জেনে যাবে যে হয়তো কম 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 রেটের পাওয়া যেত অথচ বেশি দামে, তখন সে বের করে ত্রুটি বের করে ঘুরিয়ে দিতে যেতে পারে যাতে সে নিয়ে নেয়। তো এইগুলো একটা খারাপই আসে। তাই এই বিষয়ে যেটা বলা হলো যে দ্বিতীয় মত তাই প্রাধান্য, যে এখতিয়ারের সময় হোক অথবা এখতিয়ারের বাইরের সময় হোক, এটা হারাম, এটা হারাম। আর হারাম হওয়ার কারণ এটা বলা হলো। এখানে কেনা বেচার উপরে কিনা বেচা করা এটা হারাম, কিন্তু শুধু বেচার উপরে মানে কিনার উপরে কিনা, এটার উপরে যদি কেউ করে তো এটাও হারাম, এটাও হারাম। যে মানুষের বেচা, তার বেচার উপরে মানে বিক্রি করা, তো এটাও হারাম। কারণ একই অর্থ, একই অর্থ, ক্রয় করা উদাহরণ ভাইয়ের উপরে একই অর্থ। যেমন ধরেন যে খালিদ বিক্রি করলো আমরকে একটা বস্তু 100 টাকায়, 100 টাকায় খালিদ আমরকে বিক্রি করলো 100 টাকায়। এর মুহূর্তে আবু বাকরে বাকরে এসে, মানে কোন এক ব্যক্তি এসে, তৃতীয় ব্যক্তি এসে ভাইয়ের কাছে, মানে যে বিক্রি করেছে তার কাছে এসে বলে, তো তাকে কি বলে যে আমি এটাকে ক্রয় করে নেব, আমি এটাকে ক্রয় করে নেব, কিনে নিব 120 টাকায়। তাহলে এটাও হারাম হবে, এটাও হারাম হবে, কারণ এতে শত্রুতা তা আছে, ঘৃণা আছে, তো এটাও হারাম হবে। জি। তো এই হচ্ছে, তাহলে এটা মানে এটাও উভয় ক্ষেত্রে এটা হারাম, ইখতিয়ারি সময় হোক অথবা ইখতিয়ারি সময় না হোক, উভয় ক্ষেত্রে এটা হারাম।
তো হাদিসে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা বলা হয়েছে যে তোমরা আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। সেখানে তো আল্লাহ নবী হুকুম দিয়েছেন, ফলে এটা কি হবে, ওয়াজিব, জরুরি, ভ্রাতৃত্বতা বজায় রাখা এটা জরুরি। কিন্তু কেমন করে ভ্রাতৃত্বতা রাখা যাবে? যে সেই সব জিনিসগুলো থেকে দূরে থেকে, যে কারণে সে অসন্তুষ্ট হতে পারে, কিংবা প্রতিটি মানুষ অন্য মানুষের ভালো দিকটা সে আলোচনা করবে, যাতে তার সাথে সে মানে তার সাথে মিলে যায়, ভালোবাসা বৃদ্ধি পায়, আর হৃদয়ে যে সংকীর্ণতা সেটা দূর হয়ে যায়। কারণ যখনই ছেলেরা শুনবে, যখনই বলতে ইখওয়াত মানে যার ব্যাপারে হোক, যখন শুনবে যে তার ব্যাপারে মন্দ বলা হচ্ছে, তখন কি ঘৃণা জন্মে, ভ্রাতৃত্ব থাকবে না। কিন্তু যখন শুনবে ভালোটা বলা হচ্ছে, তখন সে তার প্রতি মানে ভালোবাসা বাড়বে, একটু ভালোবাসা বাড়বে। ঠিক। আর এটা কখন হবে? বিভিন্ন উপায় রয়েছে, যেমন এক অপরকে হাদিয়ে দিয়ে, উপহার দিয়ে, গিফট দিয়ে, এতে ভালোবাসা বৃদ্ধি পায় এবং যে একটা ঘৃণা সেটা দূর হয়। তারপরে ইবাদতে একত্রিত হয়ে নামাজ, 5 ওয়াক্তের নামাজ হয়, যদি 5 ওয়াক্তের নামাজে আসে, জামাতে পড়ে, তো এক অপরের সাথে পরিচয় বাড়বে, দেখা হলে সালাম দিবে, আর মানে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবে। তো এইভাবে ভালোবাসা বৃদ্ধি পায়। জি, এখানে বিষয়টা হচ্ছে যে তারপরে যে হাদিসে বলা হয়েছে যে একজন মুসলিমের উপরে অন্য মুসলিমের মাল, সম্মান এবং জান সব হারাম, মানে এমন কোনো অন্যায় করা যাবে না যাতে কারো রক্ত প্রবাহিত হবে, কিংবা কারো মাল ক্ষতি হবে, কিংবা কারো সম্মান হানি হবে, এটা জায়েজ নয়। আর এই জন্য মুসলিমদের মানে সম্মানকে নিয়ে খেলা করা, মুসলিমদের সম্মানকে নিয়ে খেলা করা এটা হারাম। যেমন মুসলিম গীবত করা, পরনিন্দা, পরচর্চা করা, এটা হারাম। আর এটা বড় গুনার মধ্যে পড়ে, বড় কাবিরা গুনার মধ্যে পড়ে। আর গীবত কাকে বলে? গীবত বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যে তোমার ভাইয়ের কথা বলা যেটা তোমার ভাই অপছন্দ করে, তার অনুপস্থিতিতে যদি এরকম কথা বলে, তাহলে এটা গীবতের মধ্যে পড়ে যাবে। জি, যেমন কারো ব্যাপারে গালি দেওয়া, কিংবা এরকম কটু কথা বলা, কিংবা এরকম ত্রুটি লাগানো, যেটা ওর মধ্যে নেই, এটা ওর মধ্যে নেই, তাহলে এটা কি হবে? গীবতের মধ্যে পড়বে। আর এই গীবত কিন্তু সবার গীবত এটা বড় গুনাহ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু ক্ষেত্রে আরো এর জটিলতা বের হয়ে যায়, বড় হয়ে যায়, জটিলতা আরো বৃদ্ধি পেয়ে যায়। যেমন আপনার একজন আলেমের গীবত করা, তো একজন অন্য মানুষের গীবত করা আর একজন আলেমের গীবত করা এক নয়। কারণ একজন আলেমের গীবত করাতে ক্ষতি বেশি, এর কুপ্রভাব বেশি পড়ে। যেমন ধরুন একটা উদাহরণ দিই, যে একজন আলেমের ইলম দ্বারা আপনি উপকৃত হন, একজন আলেমের ইলম দ্বারা উপকৃত হন, ধরেন 10 জন মানুষ সেই আলেমের বক্তব্য শুনে, সেই তার আলোচনা শুনে তার ইলম দ্বারা উপকৃত হয়। এবার যদি কোনো ব্যক্তি এসে তাদের মাঝে বলে, আরে তোমরা তার আলোচনা শুনো, তার বক্তব্য শুনো, জানো সেই আলেমটি এইরকম, তার বদ অভ্যাস, তার এরকম আছে, মানে এরকম কথা যেটা মানুষের শুনে স্বাভাবিক তাদের মনে ধারণা চেঞ্জ হবে। তো এটা করাতে কি হয়, যে সেই 10 জন ব্যক্তি তার ইলম দ্বারা যে উপকৃত হচ্ছিল সেটা তারকে বন্ধ করে দেয়। কারণ তখন তারা ভাববে, এরে আমরা যার থেকে ইলম অর্জন করছি, যার বক্তব্য শুনি, সে এইরকম লোক, তার কাছে আর জ্ঞানী অর্জন করবো না, কিংবা তার উপরে যে একটা সুধারণা ছিল সেটা বিলুপ্ত হয়ে যেত। এটা কত বড় ক্ষতি। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে আজকে আমাদের সমাজে আলেমদের ব্যাপারে গীবত বেশি, আলেমদের ব্যাপারে গীবত বেশি। ফলে আলেমদের ব্যাপারে কুধারণা সৃষ্টি হয়। কোনো মানুষ পারফেক্ট নয়, সবার মধ্যে ত্রুটি আছে।
কিন্তু সে ত্রুটিকে উপেক্ষা করে যার মধ্যে যেটা ভালো গুণ আছে, মানে যদি এমন ত্রুটি থাকে যেটা আপনার ঈমানকে নষ্ট করবে, যেটা আপনার দ্বীনকে নষ্ট করবে, যেটা আপনার উপরে কুপ্রভাব সৃষ্টি করবে, সেটা ব্যাপারে অবগত করতে হবে। এটা গীবতের মধ্যে পড়ে না। যেমন কোনো বিদআতি যদি আলেম হয়, তাহলে স্পষ্ট ভাবে বলা যেতে পারে সে বিদআতি। সে বিদআতি মানে বিদআতের প্রচার প্রসার করে, হ্যাঁ, তো সতর্ক করা যায় এই ক্ষেত্রে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু সামান্য ছোটখাটো ভুল যেগুলো ভুল, মানে ওই বিষয়ের ওই উপযুক্ত নয়, আর সেটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করা, এটা বড় পাপের কাজ। এই জন্য সতর্ক থাকতে হবে। এটা বড় গুনহার কাজ, এটা বড় গুনহার কাজ। আর এতে মানে বড় ক্ষতি হয়, বড় ক্ষতি হয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে। তারপরে হাদিস থেকে এটাও বোঝা যায় যে কারো উপরে জুলুম কোনোভাবে করা যাবে না। জুলুম, জুলুমের কোনো প্রকার করা যাবে না, অত্যাচার করা যাবে না। মনে রাখবেন, কারো উপরে অত্যাচার করে এর পরিণাম ভালো নেই, এর পরিণাম খুব কঠোর রয়েছে। যেমন একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি জানো মুফলিস কে, মুফলিস কারা? তখন তারা বলে যে মুফলিস মানে অসহায় নিঃস্ব ব্যক্তি, ওই যার কাছে দিরহাম কোনো সামান কিছু নেই, ধন সম্পত্তি নেই, সে হচ্ছে অসহায় মুফলিস। আল্লাহ নবী কি বলেন, না সে মুফলিস নয়, মুফলিস হচ্ছে আল মুফলিস ওয়া ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিহাসানাতিন আমসালিল জিবাল। মুফলিস ওই ব্যক্তি যে কিয়ামত দিবসে হাসরের মাঠে পাহাড় সমতুল্য নেকি নিয়ে আসবে, কিন্তু সে আসবে দুনিয়াতে কাউকে সে মেরে থাকবে, কাউকে গালি দিয়ে থাকবে, কারো মাল অন্যায়ভাবে ছিনিয়ে খেয়ে থাকবে, কারো মানে আরো কিছু করবে, মিথ্যা অপবাদ লাগিয়ে থাকবে। অন্য হাদিসে রয়েছে, তো কি করা হবে, যে তার নেকিগুলো অন্যদেরকে দিয়ে দেওয়া হবে, যে এরকম ভাবে জুলুম করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে হত্যা করেছে, কারো উপরে জুলুম করেছে, তার নেকি যেটুকু রয়েছে সেটা নিয়ে নেওয়া হবে, এবং কাদেরকে দেওয়া হবে, যাদের উপরে জুলুম করা হয়েছে, এবং তাদের পাপ তাদের গুনাহ ওর উপরে চাপিয়ে দেওয়া হবে। আর এই করতে 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 তাকে শেষ পর্যন্ত জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাদের হেফাজত করো, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। এই হচ্ছে বিষয়। তো হ্যাঁ, তারপরে হাদিস থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে মুসলিম এক মুসলিমের সহযোগিতা করতে হবে। যেমন ওয়ালা ইয়াখযুরহু বলা হয়েছে, তো জরুরি যে মুসলিমের সহযোগিতা করা, সে জালিম হোক অথবা মাজলুম হোক। যেমন বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, জালিম যদি হয়, মাজলুম হয়, তো তার সহযোগিতা করো, তার সহযোগিতা করো। তো এটার ব্যাখ্যা পূর্বে বলা হলো যে জালিমের কিভাবে সহযোগিতা করবেন, তাকে জুলুম থেকে বাধা দেবে, আর এটাই তার সহযোগিতা করা। জি। আর ভাই যে যেহেতু মুসলিম এক মুসলিম অন্য মুসলিম ভাই, তো ফলে যেটা সে খবর দিবে, যে বলবে সেটা সত্যায়ন করবে, যদি এরকম কিছু মিথ্যার কিছু বিষয় না থাকে। তো মিথ্যা বলা হারাম, এটা আপনারা সকলেই জানেন। কিন্তু মিথ্যার জায়গায় একটা বিষয় ব্যবহার হয়, তো অনেক সময় প্রয়োজন পড়ে, প্রয়োজন পড়ে, কিন্তু মিথ্যা হয় না সেটা। মানে যে সম্মোদিত হয় তাকে মানে বুঝিয়ে দেওয়া হয়, আর মিথ্যাও হয় না, সে মনে করে বাস্তব বিরোধী মনে করে, কিন্তু মিথ্যা বলা হয় না। আর এটাকে তাওরিয়া বলা হয়, তাওরিয়া। তো এই তাওরিয়াকে আমরা সবসময় করতে পারি। এই ক্ষেত্রে যেহেতু মিথ্যার কথা এলো, এই জন্য এই বিষয়টি বুঝতে হবে যে তাওরিয়া এর মধ্যে বিস্তারিত আছে। কোন সময় তাওরিয়া হারাম হয়, কোন সময় তাওরিয়া করা ওয়াজিব হয়, আবার কোন সময় তাওরিয়া করা মাসলেহাত এবং জায়েজ হয়, আবার কোন সময় তাওরিয়া করা এটা জায়েজ হয় না, মানে মানে ইয়ে থাকে, জায়েজ, জায়েজও হতে পারে, না জায়েজও হতে পারে। তো তাওরিয়া বলতে আপনারা বুঝতে পারলেন যে আগে আলোচনা আসছে, বুঝতে পারবেন সহজে। তাওরিয়া বলতে এটা যে আপনি বলবেন, আপনি বলবেন, মনে হবে যে যাকে বলবেন সে মনে হবে যে আসলে ওটাই, মানে তার বাহ্যিক অর্থ হিসেবে সে বুঝবে, কিন্তু আপনি মনের মধ্যে অন্য এক উদ্দেশ্য নেবেন, সেটাকে তাওরিয়া বলা হয়। কিন্তু সেটা দ্বারা কারো ক্ষতি হবে না, সেটা দ্বারা কারো ক্ষতি হবে না। যেমন আপনার তাওরিয়া কোনো সময় মানে হারাম হয় যখন এই তাওরিয়া হারামের দিকে নিয়ে যাবে। যেমন ধরুন, উদাহরণ দিচ্ছি যে দুই ব্যক্তি ঝগড়া করছে, দুইজন ব্যক্তি কাজীর কাছে, যে বিচারক তার কাছে গেল,
একজন ব্যক্তি বলছে যে আমি তার কাছে আমি তাকে 1000 টাকা দিয়েছি, 1000 টাকা দিয়েছি, তার দাবি। তো আহ যার উপরে দাবি করা হয়েছে সে অস্বীকার করছে। তো ফলে কাজে কি বলবে, মুদ্দাই যে দাবি করছে তাকে বলবে যে তুমি দলিল নিয়ে এসো, তুমি যে 1000 টাকা দিয়েছো দলিল নিয়ে এসো। সে যদি বলে যে আমার কাছে দলিল নেই, তখন সেই এটা কি হবে, মুদ্দা যার উপরে দাবি করা হয়েছে তাকে বলা হবে তুমি কসম খাও, তুমি কসম খাও। তখন সে কসম খাবে। আর কসম খেতে গিয়ে সে বলে এরকম যে ওয়াল্লাহি মা লাহু, যেমন আরবিতে এরকম ভাবে যদি বলে ওয়াল্লাহি মা লাহু ইনদি সেই, যে আল্লাহর কসম जो उसके लिए है मेरे पास है, मेरे पास है, মানে আল্লাহর কসম, মানে যেটা তার আছে সেটা আমার কাছে আছে, সেটা আমার কাছে আছে। এখানে যে মা, এখানে বাহ্যিক অর্থ হবে যে আল্লাহর কসম তার কোনো জিনিস আমার কাছে নেই, তার কোনো জিনিস আমার কাছে নেই, বাহ্যিক অর্থ। কিন্তু যে কসম খেয়ে সে এটার অর্থ কিভাবে নিচ্ছে, মানে নিয়ত করছে সে, এখানে মা মৌসুলা, মা মৌসুলা যদি এটাকে ধরা হয় তাহলে অর্থ হবে যে যেটা মানে আল্লাহর কসম, যেটা তার তার মানে যেটা তার আমার কাছে, যেটা তার জিনিস সেটা আমার কাছে আছে। মানে মা মৌসুলা যদি এই ধরে না হয় তাহলে এখানে মিথ্যা হবে না, মানে সে জিনিস সে আসলে নিয়ে আছে, কিন্তু কিন্তু বাহ্যিক অর্থ কি দিচ্ছে যে তার কোনো মানে 1000 টাকা নেই মানে আমার কাছে, বাহ্যিক অর্থ। মানে এটা নফির অর্থে যখন নেওয়া হবে তার 1000 টাকা নেই, কিন্তু মৌসুলার যদি নিয়ত করা হয় যে তার মানে সেটা আছে, তো এটা বলে কি, যা কাজী যে বিচারক সে মনে করবে সে তো সত্য কসম খেয়ে নিল, মানে সে বলছে নেই তার কাছে, কিন্তু আসলে সে নিয়ত কি করেছে যে সেটা আমার কাছে আছে। কারণ মা মৌসুলা হিসাবে যদি এটা অর্থ না হয় তাহলে কি হবে যে তার জিনিসটা আমার কাছে আছে, আল্লাহর কসম তার জিনিসটা আমার কাছে আছে, মানে তার টাকাটা আমার কাছে আছে, মৌসুলা হিসাবে, আর এটারই সে নিয়ত করেছে। কিন্তু বাহ্যিক অর্থ কি, যে তার জিনিসটা আমার কাছে নেই, মানে তার টাকাটা আমার কাছে নেই। তো এটাকে তাওরিয়া বলা হয়। এই তাওরিয়া দ্বারা অন্যের হক ছিনিয়ে খাওয়া হচ্ছে, ফলে এটা হারাম হবে। কি হবে, এটা হারাম হবে, এটা হারাম হবে। জি, তারপরে তাওরিয়া আর কারণ এটা অন্য দিক দিয়ে হারামকে, কসম খেতে হবে যার সামনে কসম খাওয়া হচ্ছে তার নিয়ত অনুযায়ী। কসম যে খাবে সে ভিতরে এক নিয়ত করে নিবে, তা করলে হবে না। দ্বিতীয় তৈরি, যেখানে তাওরিয়া করা ওয়াজিব হয়ে যায়, যেমন ধরুন একজন জালিম ব্যক্তি, একজন অন্যায়কারী একজন ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করছে তাকে হত্যা করার জন্য। যেমন আপনি দাঁড়িয়ে আছেন, আপনি একজন ব্যক্তিকে যেতে দেখলেন, লুকাইতে দেখলেন, আর সেই ব্যক্তির ব্যাপারে একজন জালিম হত্যাকারী জিজ্ঞাসা করছে আপনাকে, মানে তাকে হত্যা করবে, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করছে। ওই জায়গায় আপনি তৌরিয়া করবেন, ও জরুরি, যদি আপনার তৌরিয়া জানা থাকে তো করবেন, কিংবা কৌশল বাঁচাবেন তাকে। সেটা কিভাবে, যে আপনাকে জিজ্ঞাসা করবেন তাকে তুমি জানো, তাকে তুমি দেখেছো, তো আপনি কি বললেন, আপনি কি বলবেন সেখানে যে আমি জানি না। আর আমি জানি না বলতে আপনি নিয়ে কি করলেন, যে আমি তার সমস্ত অবস্থা সম্পর্কে জানি না, যে সে বাড়িতে গেল কিন্তু বাড়ির ছাদে আছে না নিচে আছে, না সে শুয়ে আছে না দাঁড়িয়ে আছে, না ঘরে আছে না ঘরের বাইরে আছে, মানে কামরাতে আছে না বাইরে আছে, এই পুরো বিষয় সম্পর্কে জানি না, আপনি এটা নিয়ত করলেন। আর যে জিজ্ঞাসা করলো সে বুঝলো আপনি জানি না বললেন, মানে আপনি তার সম্পর্কে মোটেই জানেন না। তাহলে এই যে এটা একটা তৈরি, আর এই তৈরি করাতে তার জান বেঁচে যাচ্ছে, তার প্রাণ বেঁচে যাচ্ছে, তাকে অকারণে সে হত্যা করছিল। তো এই তৌরিয়া ওয়াজিব হয়ে যায়, এই তৌরিয়া আপনি করতে পারেন। তারপরে যে তৌরিয়া আপনার মাসলেহাতকে কেন্দ্র করে করা যায়, কোনো উপকার আছে তাতে, মাসলেহাতকে কেন্দ্র করে সেই তৌরিয়া, যেমন কোনো ব্যক্তি কারো সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, ধরেন কেউ হালকা ইলমি মজলিসে বসে আছে, আলোচনা শুনছে, ওখানে একজন এসে জিজ্ঞাসা করছে অমুকের ব্যাপারে যে অমুক আছে, সে কিন্তু আছে, তো মাসলাত আছে যে তাকে যদি বলে দেওয়া হয় যে সেখানে আছে, তাহলে সে হয়তো তাকে ডেকে নিয়ে যাবে, তো সে ইলম থেকে বঞ্চিত হবে। তো সেক্ষেত্রে সেখানে তৌরিয়া করা যায়, কারণ তার উপকারের সাথে। তৌরিয়া করতে গিয়ে আপনি যদি বলেন যে ধরেন আপনাকে জিজ্ঞাসা করা হলো যে কি অমুক ব্যক্তি আছে, অমুক ব্যক্তি কিন্তু আছে,
খালিদ নামে কোন ব্যক্তি জিজ্ঞাসা করছে যে খালিদ আছে কি, তখন বলা হলো, কিংবা হামিদ হামিদ আছে কি, হামিদ কিন্তু আছে, কিন্তু আপনি তার মাসলাহাতকে কেন্দ্র করে কিংবা অন্য কোনো মাসলাহাত থাকলে, উপকার থাকলে সেটাকে কেন্দ্র করে আপনি তাওরিয়া করতে পারেন এখানে এইভাবে, যে হাতের দিকে দেখে যে সে নেই, আপনি নিয়ত করছেন যে আমার হাতে নেই, আমার হাতে নেই আছে, অথচ সে মজলিসে আছে। তো এইভাবে না আপনার মিথ্যাও হলো না, আর যেটা মাসলাহাত সেটা উপকার অর্জন করা হলো। এটা করা যায়, কারণ এতে কারো ক্ষতি নেই, এতে কারো ক্ষতি নাই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি এটা করেছেন, যে মারওয়াজি কিংবা মারওয়াজি ওনার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি হাতের ইশারায় বলেন যে নেই, মানে তিনি নিয়ত করেন যে হাতে নেই, অথচ তিনি ছিলেন। তো এটাকে তাওরিয়া বলা হয়। আর আরেকটি তাওরিয়া যেটা প্রয়োজনে করা হয়, যেমন ধরুন প্রয়োজন করা হয়, প্রয়োজন আছে তাওরিয়া, যেমন ধরুন আপনাকে আপনার বাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনার বাড়ির পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনার ইচ্ছা হয় না যে তাকে বলে, আপনি পছন্দ করেন না যে এটা আপনি তাকে বলবেন, এটা আপনি তাকে বলে পারেন, কিন্তু সে জিজ্ঞাসা করছে, তো সেই ক্ষেত্রে আপনি তাওরিয়া করতে পারেন, এখানে তাওরিয়া করা প্রয়োজন আছে। যেমন ধরেন আপনাকে জিজ্ঞাসা করছে সে যে তুমি কি বাড়িতে এমন এমনটা কাজ করো, এমন এমনটা কাজ করো, তখন আপনি সেখানে তাওরিয়া করতে গিয়ে, আর আপনি চাইছেন না যে এটা আমার জানুক, এটা আমার সে জানুক, তো ওই জায়গাতে তাওরিয়া করতে গিয়ে কি বললেন যে না আমি করি না, আপনি নিয়ত কি করলেন যে আমি অমুক সময় করি না, অথচ আপনি ওই কাজটি করেন, কিন্তু আপনি এটা যে করি না বললেন, এই করি না বলতে গিয়ে নিয়ত করলেন যে অমুক সময় করি না, বলতে ওই সময় করেন না কিন্তু অন্য সময় করেন, নিয়ত করলেন যে যেমন সকালে আপনি করেন, যে কাজের সম্পর্কে জিজ্ঞাসা করেছে ব্যক্তি, ওই কাজটা আপনি রাত্রে করেন, ও জিজ্ঞাসা করেছে আপনি কি করেন, তা আপনি মানে নিয়ত করলেন যে সকালে করি না, বাকি আপনি রাত্রে করেন, কিন্তু যে ব্যক্তি জিজ্ঞাসা সে তো বুঝলো আপনি করেন না, মানে আপনি তাকে খবরও দিলেন না, মিথ্যাও বললেন না, এটাকে হচ্ছে তাওরিয়া, এটা প্রয়োজনে করতে পারেন, এটা প্রয়োজনে করতে পারেন। তারপরে পঞ্চম মানে তাওরিয়া, যেখানে এই তাওরিয়াতে না কোনো দরকার আছে, না কোনো মাসলাহাত আছে, না কোনো ওয়াজিবি কোনো বিষয় আছে যেটা পূর্বে বলা হলো, না কোনো হারাম বিষয়ের দিকে যাবে, তো এই ক্ষেত্রে তাওরিয়া করা যাবে কি যাবে না, তো এখানে অনেকে বলেছেন যে এই ক্ষেত্রে তাওরিয়া না করাটাই ভালো, না করাটাই ভালো, কারণ তাওরিয়া এই সব জায়গায় করতে গেলে পরবর্তীতে যদি স্পষ্ট হয়, তো হতে পারে এর ব্যাপারে ধারণা খারাপ হয়ে যেতে পারে, এরকম ব্যাপারে যে আমি যেটা জিজ্ঞাসা করি সেটা নিয়ত করে অন্য কিছু বলেছে, তো এরকম ভাবে তাওরিয়া করছে, তো এরকম ভাবে তাওরিয়া করা কোন সময় করা যায়, প্রয়োজন না থাকলেও করা যায়। যেমন ধরেন যে কোনো ব্যক্তি আপনাকে বললো যে আমি পছন্দ করি আপনি আপনি আমাদের বাড়িতে আসবেন, হ্যাঁ মেহমান হিসাবে আপনার মেজবানি করব, এটা আমি খুব পছন্দ করি, আমি চাই, আমার মনের খুব আশা, আপনাকে বলছে, তো আপনি তার মনকে কেন ছোট করবেন, তাকে উৎসাহ দিতে গিয়ে আপনি বললেন যে ইনশাআল্লাহ মানে আগামী কাল আসবো, মানে আগামীকাল আসবো, মানে কালকে কাল আসবো, আগামীকাল আসবো, এই আগামীকাল বললেন আপনি, আপনার নিয়ত হলো কি আগামীকাল, যে কোনো দিন, যখন কাল বলতে আগামীকাল বলতে শেষ নেই, মানে আগামীকাল মানে একটা হচ্ছে আগামীকাল বলতে আগে আগে যত আগে, মানে ভবিষ্যৎ যেটা বলছে যত চলে যাওয়ার কোনো নির্ধারিত বিষয় নেই, আর একটা কাল হচ্ছে মানে আগামীকাল মানে নির্ধারিত করে, এটা একটা, আপনি নিয়ত করলেন আগামীকাল, যখন ইচ্ছা হবে আগামীকালকে আসবো, এরকম নিয়ত করলেন, আর ওই ব্যক্তি কি বুঝলো যে হয়তো নিকটেই, তাহলে সেও খুশি হয়ে গেল, আর আপনারও মিথ্যা বলা হলো না, আপনারও মিথ্যা বলা হলো না। তো এরকম ভাবে তাওরিয়া করা যায়, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। জি, তারপরে হাদিস থেকে যেটা বোঝা যায়, স্পষ্ট হয় যে কোনো মুসলিমকে ছোট মনে করা এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়, যে কোনো অবস্থায় থাক না কেন তুচ্ছ তাচ্ছিল্য করে যাবে না। হাদিসে আছে যে রুব্বা আশআতা আকবারা মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলা আল্লাহি লা আবাররাহু। হ্যাঁ, হাদিসের ভাবার্থ হচ্ছে এটাই যে অনেক সময় চুলগুলো এলোমেলো থাকে, কিন্তু সে আল্লাহর নিকটে এত প্রিয় হয় যে সে কসম করলে আল্লাহ তাআলা সেটাকে তার পূর্ণ করে দেয়। তো কাউকে ছোট মনে করা যাবে না, কারণ এক মুসলিম অন্য মুসলিমের ভাই, এক মুসলিম অন্য মুসলিমের ভাই। তারপরে এই হাদিস থেকে যেটা স্পষ্ট ভাবে বোঝা যায় যে তাকওয়া আমাদের বক্ষে হৃদয়ে থাকে,
তাকওয়া আমাদের হৃদয়ে থাকে। আর তাকওয়া যদি প্রকৃত তাকওয়া, আল্লাহর ভয়, ভীতি, পরহেজগারিতা হৃদয়ে থাকে, তো অবশ্যই তার প্রভাব আমলে পড়বে, আমলে পড়বে। হ্যাঁ, এই জন্য এই কথা তাকওয়া হা হুনা, যে তাকওয়া হা হুনা, তাকওয়া আমাদের পক্ষে রয়েছে। আল্লাহ নবী বলেন যে তাকওয়া এখানে রয়েছে, আমার পরহেজগারিতা। তো এই কথা তাদের বিরুদ্ধে একটা দলিল, যারা বাতিল পথে থাকে এবং গুনাহ করার পরে বলে যে তাকওয়া এখানে রয়েছে, তাকওয়া এখানে রয়েছে। তো এটা তাদের খণ্ডন এখানে আছে। কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পূর্বে কি বলেন, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াহকিরুহু ওয়ালা ইয়াখযিলুহু, ওয়ালা ইয়াখযুলুহু, আর কি বলেন, ওয়ালা 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 ইয়াহকিরাহু। তো এগুলো এগুলো তো শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, তা দ্বারা এগুলো আমল করা হয়। তারপরে আল্লাহ নবী বলেন যে তাকওয়া হুনা, তাকওয়া এখানে। তার মানে কি, তাকওয়া যদি থাকে তাহলে এগুলো করবে না, মানে এর প্রভাব পড়বে। সত্যিকারে যদি কেউ মুত্তাকি হয় তাহলে তার প্রভাব তার আমলে পড়বে। আর যদি মুত্তাকি না হয় তাহলে তার প্রভাব কুপ্রভাব পড়বে। তাহলে তাদের এটা এখানে খণ্ডন রয়েছে। যারা বলে যে আমি নামাজ পড়ি না তো কি আছে, আমি এটা করি না তো কি আছে, আমার আমি আল্লাহকে ভয় করি, কিংবা আমার হৃদয়ে তাকওয়া আছে, এরকম কথা বলে, তাদের এখানে খণ্ড রয়েছে। আর তারা তারা বাতিল পথে রয়েছে। জি, কারণ হাদিসে বলা হয়েছে যে হৃদয় ঠিক থাকলে সমস্ত আমল ঠিক হবে। হাদিসের শব্দ কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। যে খবরদার, তোমাদের শরীরে একটি মাংসের টুকরো আছে, সেটা যদি সঠিক হয় তো পুরো শরীরটাই সঠিক হবে। অর্থাৎ হৃদয় সঠিক হলে পুরো শরীরটাই, আর যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীরটাই নষ্ট হবে, আর সেটা হচ্ছে হৃদয়। তাহলে চিন্তা করুন, তাহলে এই কথা বলার কোনো সুযোগ থাকছে না। আর কোনো মানুষকে ছোট করে দেখা, এটা খুব বড় বিষয়। এটাকে হালকা ভাবে নেওয়া উচিত নয়, কারণ এটাই মানুষের জন্য, মন্দ হওয়ার জন্য যথেষ্ট, হাদিসের সব ভাষা অনুযায়ী। জি, আর বিশেষভাবে মানুষের তিনটি জিনিসের এহতরাম, সম্মান করা জরুরি। একটা হচ্ছে মানুষের রক্ত, জান, প্রাণ, আর একটি হচ্ছে সম্পত্তি, আর একটি হচ্ছে সম্মান। এমন কিছু করা উচিত নয় যাতে কারো সম্মান হানি হবে, এমন কিছু করা উচিত নয় যাতে কারো মাল নষ্ট হবে, মাল অধিক সম্পত্তি যাবে, এমন কিছু করা উচিত নয় যাতে কারো জান, প্রাণে আঘাত আসবে। এই হচ্ছে এই হাদিসের। আল্লাহ বলছে এই হাদিসটি এতই চমৎকার হাদিস, যদি এই হাদিসকে আমরা নিজের সমাজে বাস্তবায়ন করি তা আমাদের সমাজ একটি সুশৃঙ্খল হবে, আমাদের সমাজ একটি ভ্রাতৃত্বে পরিপূর্ণ হবে, আমাদের সমাজ হিংসা মুক্ত হবে, আমাদের সমাজ এক অপরকে যে ধোঁকা দেয় সেগুলো থেকে মুক্ত হবে। নানা রকম নানামুখী গুণ একটা আসবে সমাজে যদি আমরা এই হাদিসের উপরে আমল করি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবেই সারা বিশ্বে এই আলো ছড়িয়েছেন, শান্তির আলো। এইভাবে দেখুন যে কত চমৎকার হাদিস। এই হাদিসের উপর আমল করলে আমরা নিজেরাই কতটা শান্তি উপভোগ করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই হাদিসটি বুঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আমরা যেন সকলে এই হাদিসকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।